তাড়াতাড়ি করে হাঁস মুরগিগুলো ঘরে ঢুকিয়ে দিই। এখন যা শিয়ালের উৎপাত বেড়েছে, কখন এসে যে মুরগিগুলোকে তুলে নিয়ে চলে যায় বলা যায় না। যাই, আমি বরং এখন ঘরের ভেতরে চলে যাই। ঠান্ডাটাও খুব পড়েছে। ঘরে গিয়ে বরং শুয়ে পড়ি। কয়েকটা পিঠে আছে, এই খেয়ে নিই। নানি, একবার বেরিয়ে এসো না, আমার খুব খিদে পেয়ে গেছে। নানি, আমাকে কিছু খেতে দাও না, একবার বেরিয়ে এসো না নানি। আরে এত রাতে আমাকে নানি বলে আবার কে ডাকছে? আবার খিদেও পেয়েছে বলছে। তাহলে কি কেউ এলো নাকি? একবার বাইরে গিয়ে দেখি তো। আরে কি ব্যাপার? কে তুমি? অন্ধকারের মধ্যে এভাবে দাঁড়িয়ে আছো কেন? তোমাকে তো ঠিক চিনতে পারলাম না বাবা। তবু তোমার যখন খিদে পেয়েছে তুমি এসো, আমার কাছে কিছু পিঠে আছে, সেগুলো খেয়ে নেবে। এসো। আমি তো পিঠে খাই না, আমি অন্য কিছু খেতে চাই। আমার কাছে যে অন্য আর কিছু নেই বাবা, তুমি কি খেতে চাও বলো আমাকে। একটা কাঁচা মুরগি দাও না, আমি এই কাঁচা মুরগিটা খেতে চাই। ওরে বাবা রে, কে তুমি? তোমার কি চাই এখানে? তুমি এখান থেকে চলে যাও, এটা তোমার জায়গা নয়। আমি তোমাকে নানি বলে ডাকলাম, তুমি আমাকে এখান থেকে তাড়িয়ে দিচ্ছ। তুমি যতই তাড়িয়ে দাও, আমি আমার নানি বাড়ি থেকে কোথাও যাব না। আমি একটা মুরগি চাই। আজ অনেক দিন পর একটা কাঁচা মুরগি খাবো। অনেক দিন মুক্ত হয়েছি, আমি বহুকাল পর কাঁচা রক্ত খাবো। আমি আর কোনো কথা শুনবো না। আমরা কবে নানা বাড়িতে যাচ্ছি বলো না? আমাকে জিজ্ঞাসা না করে তোর আব্বাকে জিজ্ঞাসা কর। ও যেদিন বলবে সেদিনই যাব আমরা। কি গো আব্বা, কবে যাব আমরা? শীতকাল তো শেষ হয়ে গেল, আর যেতে ভালো লাগবে না। এখন আমার পরীক্ষা শেষ হয়ে গেছে তো। কি গো, ছেলেটা কখন থেকে কি জিজ্ঞাসা করছে তুমি শুনতে পাচ্ছ না? হ্যাঁ, কি বলছিলিস বাবা? আমি ঠিক খেয়াল করিনি তো। তোমার কি হয়েছে বলো তো? বিকাল থেকে দেখছি তুমি অন্যমনস্ক হয়ে গেছো। আর তোমাকে কি বলবো, দুপুরবেলায় এমন একটা খারাপ স্বপ্ন দেখলাম, তারপর থেকে মনটা একদম কেমন যেন হয়ে আছে। কাঁচা মাংস খেতে চাইছে, আমি দিতে পারিনি বলে তোমার হাতটা কেটে খেয়ে নিল। ধুর, এসব কি আবোল তাবোল স্বপ্ন দেখছো বলো তো তুমি? শরীরে কোনো সমস্যা হলে এরকম উল্টোপাল্টা স্বপ্ন মাঝে মাঝে অনেকেই দেখে। দেখি তোমাদের স্বপ্নের কথা পরে শুনবো। এখন বলো না, কবে নানা বাড়িতে নিয়ে যাবে? চলো তাহলে আব্বা, আমরা কালকে তাহলে সবাই মিলে একবার নানা বাড়িতে ঘুরে আসি। ঠিক আছে আব্বা, তবে আমরা কালকে যাচ্ছি। নানার জন্য কিছু নিয়ে যাবে তো? সে তো নিয়ে যেতেই হবে, অনেকদিন বাদ আমরা যাচ্ছি, নানার জন্য কিছু না নিয়ে গেলে হয়? আমরা কিন্তু কয়েকদিন থাকবো ওখানে, বলে দিলাম। এখন আমার কাজের চাপটা অনেকটাই কম আছে। ঠিক আছে, কয়েকদিন না হয় থাকা যাবে ওখানে। ওরে বাবা, কি কুয়াশা পড়েছে রে জহির। রাতের বেলাতে এখন আর বেরোনো যাবে না। একটু শীত গায়ে লাগলে একেবারে শরীর খারাপে পড়তে হবে। তা আপনি যা বলেছেন জনাব, তবে আজকের দাওয়াতটা কিন্তু দারুণ হলো। হ্যাঁ, কি বলেন? সে আর বলতে, গরম গরম খাসির মাংসের কারি, সাথে গরম স্বাদ। আহা, এই স্বাদের তুলনা হয় না। শীতকালে গরম গরম খেতে কি দারুণ লাগে।
ওই জন্যই জনাব মাঝে মাঝে শীত করলেও বের হতে হয়। কি ব্যাপার জহির, আমি যেটা শুনছি সেটা কি তুমিও শুনতে পাচ্ছ? হ্যাঁ জনাব, কেউ একজন কাঁদছে বলে মনে হচ্ছে, কিন্তু এখানে এত রাতে কান্না করছে কে? আরে ওইখানে ওই গাছতলায় একটা ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে বলে মনে হচ্ছে ওখান থেকে কান্নার শব্দটা ভেসে আসছে। জনাব জিন টিন হবে হয়তো, এখান থেকে পালিয়ে চলুন, ওদের ফাঁদে পা দিয়ে লাভ নেই। আরে তুমি কি বলছো জহির? আমাদের এখানে জিন কোত্থেকে আসবে? এতদিন কোনো জিন কি তুমি দেখেছো? দাঁড়াও একবার গিয়ে দেখি। যাবেন না জনাব, ছেড়ে দিন, যে যেখানে আছে থাকতে দিন। আমরা ভালো ভালো বাড়ি পৌঁছে গেলেই হলো। দোহেল ডারফুকের মতো কথা বলো না, তোমার কি ডার লাগছে? না জনাব, আমি আপনার ভালো চাই বলে তোরা কথাই বলে যাবি নাকি কেউ একজন এদিকে আয়, তোর গাঁড় মোটকে আমি কাঁচা রক্ত খাবো। বাঁচাও আমাদেরকে জনাব, জনাব এখান থেকে পালিয়ে চলুন, যান বাঁচলে তারপর অন্য কথা। চলুন জনাব, পালিয়ে চলুন। তুমি ঠিকই বলেছ জহির, আগে নিজেদের জান বাঁচাতে হবে পালিয়ে। তোমাদেরকে এই জন্যই তাড়াতাড়ি নিতে বলি। দেখলে তো, ট্রেনের উপর ভরসা করে থাকলে এরকমই হয়। 4 ঘন্টা দেরি হয়ে গেল। আর রাগ করে লাভ নেই, চলো এখন যাওয়া যাক। এতটা রাস্তা হেঁটে হেঁটে যেতে হবে? চলো চলো, খিদেটাও পেয়ে গেছে। এখন যদিও রাস্তাটা দেখা যাচ্ছে, এরপর আর অন্ধকার হয়ে গেলে কিছুই দেখা যাবে না। দেখো বাবা, ওই গাছতলায় কে একজন দাঁড়িয়ে আছে। ওকে একবার জিজ্ঞাসা করে দেখো না, ওর কাছে আলো আছে কিনা। কই, কে দাঁড়িয়ে আছে? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। আরে এখানেই তো দাঁড়িয়ে ছিল, কোথায় গেল? বুলবুল, তুই আর এখন এসব কথা বলিস না, তাড়াতাড়ি চল। তোর আব্বা এমনিতেই রেগে আছে, আর ওকে রাগা শুনি। তোমার সাথে আবার দেখা হবে। কে আমার নাম ধরে ডাকলো? কাউকেই তো দেখতে পেলাম না। সেই নয় তো যে গাছের কাছে দাঁড়িয়েছিল? আব্বাকে বলবো না, রেগে গেলে ফেলে দিয়ে চলে যাবে আমাকে। বাবা কোথায় তুমি? আমরা এলাম। বাবা কোথায় গেলে তুমি বাবা? আরে কে কে এইভাবে রাতের বেলায় আমাকে বাবা বলে ডাকছে? সেই জিন নয় তো? না না, আমার বাইরে যাওয়া ঠিক হবে না। কি ব্যাপার, কখন থেকে আমি ডাকছি, বাবা বেরোচ্ছে না কেন? কি হলোটা কি? দাঁড়াও, আমি একবার ডাক দিয়ে দেখি। না না, আমি বুলবুল, তুমি দরজাটা খোলো, আমরা এসেছি। কতক্ষণ শীতের মধ্যে দাঁড়িয়ে কথা বলবো বলো তো? এই যে বুলবুলের গলা বলে মনে হচ্ছে। যাই যাই, তাড়াতাড়ি দরজাটা খুলি। আরে তোরা যে এই সময় আসবি আমি ভাবতেই পারছি না। ভালোই হয়েছে। তোমাকে কখন থেকে ডাক দিচ্ছি, তুমি কিছুতেই সাড়া দিচ্ছিলে না কেন বলো তো? আসলে আমি একটু ব্যস্ত ছিলাম, এই নামাজ শেষ করে এলাম তো। চলো না না, আমাদের খুব শীত করছে এখানে, আর দাঁড়িয়ে থাকতে পারছি না। এসো দাদু ভাই, এসো ঘরে এসো। এসো জামাই বাবা জীবন। আয় মা পায়েল, আয়। কালকে আব্বা আমার কথা বিশ্বাস করলো না, কিন্তু আমি ওই গাছতলার নিচে একজনকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। বাজাই তো, আজকে গিয়ে দেখি সে কিন্তু আমার নাম ধরে ডেকেছিল।
আরে এটা কাদের ছাগল? এখনো পর্যন্ত এখানে বাঁধা আছে কেন? আর ছাগলটা খুব চিৎকার করছে। যা, আমি বরং একবার গিয়ে খুলে দিই। যেদিকে ছাগলটা যেতে চাইবে সেদিকে গিয়ে ওকে বাড়ি পর্যন্ত দিয়ে আসবো। আরে আরে, কে তুমি? ছোকরা ছাগলটাকে খুলতে এসেছো নাকি? আরে নানি, ছাগলটা একা এখানে বাঁধা আছে, শিয়ালে এসে খেয়ে নিত তো, তাই জন্যই ভাবছিলাম। ও যেমন এখানে বাঁধা আছে বাঁধা থাক, ও সারা রাত এখানেই বাঁধা থাকবে। কেন নানি, সারা রাত একাই ছাগলটা এখানে থাকতে পারবে? তোমার অত সব নিয়ে মাথা ব্যথার কোনো দরকার নেই। তুমি কোথায় এসেছ? হ্যাঁ, আমি আমার নানা বাড়িতে এসেছি। আমার নানার নাম বরকত আলী। ও, তা তুমি এখানে কি করছো? সন্ধ্যা হয়ে আসছে। একা এখানে থাকা তোমার পক্ষে ঠিক নয়। তুমি এখান থেকে চলে যাও। দেখেছিলাম রাতের বেলায় যখন আমরা আসছিলাম এখানে, তারপর আমার নাম ধরে ডাকছিল যেন মনে হলো, তাই আমি আজকে দেখতে এসেছিলাম। কে চলে যাও বললাম তো। এসো তুমি। উফ, বাপরে বাপ, এত ঠান্ডায় ঘর থেকে বেরোতে মন চায় না। এই জন্যই শীতকালে একটু জলটা কম কম করে খাই। একেবারে কাঁপিয়ে দিচ্ছে ঠান্ডায়। আরে কি ব্যাপার, এত রাতে এখানে হাসাহাসি করছে কে? কেউ পিকনিক টিকনিক করছে নাকি গাছের পিঠে? একবার বেরিয়ে দেখি তো। ওই কাউকে তো দেখতে পাচ্ছি না। তোর পেছনের দিকে তাকিয়ে দেখ, তবেই তো আমাকে দেখতে পাবি। এই, কেউ বাঁচাও, আমাকে কেউ বাঁচাও, এই জিন আমাকে মেরে ফেললো। আরে আরে, কি হলো জামাই? তুমি এভাবে চিৎকার করে উঠলে কেন? আর এত রাতে তুমি বাইরে কি করছিলে? আব্বা, আব্বা, আমি এইমাত্র এখানে একটা জিন দেখলাম, মুখে কাটা ছাগলের পা নিয়ে দাঁড়িয়েছিল। শোনো বাবা জীবন, তুমি এইভাবে ধুমধাম করে রাতের বেলায় বেরিয়ে পড়ো না কিন্তু। কেন? সে প্রশ্নের উত্তর আমি তোমাকে পরে দেব। তুমি এখন চলো, ঘরে চলো। শীতের মধ্যে এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না আর। ঠিক আছে আব্বা, চলুন। রাতের বেলায় না হয় বেরোতে পারবো না, কিন্তু ভোরবেলায় বেরোতে তো কোনো অসুবিধা নেই। আরে এই ছাগলটাকে কি রাতের বেলা মেরে ফেলেছে নাকি? নানিমা সেই শিয়ালকেই খেতে দিল ছাগলটা। আরে বুলবুল, তোমাকে আমি কালকে অত ডাকলাম, তুমি আমার কথায় সাড়া দিলে না যে? আরে আরে, তুমি কে? তুমি কখন আমাকে ডাকলে? আমি তো শুনতে পাইনি। সে কি, তুমি আমার কথা শুনতে পাওনি বলছো? ভালো করে ভেবে দেখো। তো হ্যাঁ, আমার মনে পড়েছে, সেদিন রাতে তুমি আমাকে ডেকেছিলে, তাই তো? শুধু কি সেদিন রাতে, কালকে বিকেলে তুমি যখন এখানে এসেছিলে তখনও তো তোমাকে ডেকেছিলাম। তুমি তাও আমার কথা শুনতে পেলে না। আমার সাথে যাবে? কোথায় যাব? চলো আমার সাথে, চলো। তুমি আমার বন্ধু, তুমি চলো আমার সাথে আমাদের বাড়িতে। ঠিক আছে, চলো। ভালোই হলো, নানা বাড়িতে এসে আমি অন্তত একজন বন্ধু পেয়ে গেলাম। আরে কি ব্যাপার ছোকরা, তুমি আবার ভোরবেলা এখানে এসেছো? একা একা কার সাথে বকবক করছো? একা একা বকবক করবো কেন? এই যে আমার বন্ধু। আরে কোথায় গেল? এখানে তো কেউ নেই। তুমি কার কথা বলছো? এইমাত্র সে এসেছিল এখানে। তার নাম জানি না, আমাকে সে অনেকবার ডেকেছে আগে, কিন্তু আমি তার কথা শুনতে পাইনি। আমার বন্ধু হতে এসেছিল। এই গ্রামে তোমার বয়সী কেউ থাকে না, অতএব কেউ তোমার বন্ধু হবে না।
তোমাকে আমি বারবার সাবধান করছি, তুমি হুট করে একা একা বেরিয়ে পড়ো না। এখানে কিন্তু তুমি কালকে ছাগলটাকে নিয়ে গেলে না, দেখো মেরে ফেলেছে, রক্ত পড়ে আছে। তুমি এখন এখান থেকে এসো, এই গাছতলায় আর কোনোদিন আসবে না। আরে এসো এসো জহির, এসো, তোমার জন্যই ইন্তজার করছিলাম। তা তুমি কি তাবিজগুলো সব এনেছো পীর সাহেবের দরবার থেকে? মোট 5টা এনেছি জনাব। আপনারা সকলে একটা করে হাতে পড়ে নিন। কিন্তু আপনাদের এখানে এইভাবে জিনের উপদ্রব শুরু হয়েছে, আপনাদের তো যে কোনো সময় ক্ষতি হয়ে যেতে পারে। কি থেকেছে কি হচ্ছে সেটাই তো আমি বুঝতে পারছি না। হঠাৎ করে এই জিন কোত্থেকে এলো? সেদিন যখন আমরা রাতের বেলায় এলাম, তখন বুলবুলের নাম ধরে কে যেন ডাকছিল। আমরা প্রথমে বিশ্বাস করতে চাইনি বুলবুলের কথা, এখন মনে হচ্ছে ওই জিন বুলবুলকে ডাকছিল। আমি সেই কারণেই প্রথমে দরজা খুলতে চাইনি ঘরের, তারপরে ঘরের দরজা খুলে বেরিয়ে আসি। এর কিছু একটা ব্যবস্থা করতে হবে তো আব্বা। এই জিন কোত্থেকে আসছে সেটাই তো জানি না। কবরস্থানে গেলে নিশ্চয়ই জানতে পারবো। একবার কবরস্থানে যাবেন নাকি? ঠিক আছে, তাহলে কালকে সকালে একবার ঘুরে আসা যাক নাকি? আপনি তো ফকিরি কাজ কিছু জানেন বলে শুনেছিলাম আপনার মেয়ের কাছ থেকে। আপনি কিছু ব্যবস্থা করতে পারেন না? আসলে রেওয়াজ নাই তো, তবু আমি একবার চেষ্টা করে দেখব। এইভাবে যদি আমি আমার সমস্ত পোষা জিনিস ওই জিনকে খাইয়ে দিই, তাহলে আমি যে নিঃস্ব হয়ে যাব, আমার আর কিছুই নিজের বলে থাকবে না। কই রে বুড়ি, কোথায় গেলি? বাঁচতে চাইলে বেরিয়ে আয়, তোর সাথে আমার মুখোমুখি কথা আছে। আজকে যা হবে হোক, কিন্তু তবু ওই শয়তানের মুখোমুখি একবার হতে হবে। আস্ত ছাগল খাইয়ে এসেছি, আমার কাছে আর খাওয়াবার মতো কিছুই নেই। তুই আজকে ওই ছেলেটিকে সরিয়ে নিয়ে গেলি কেন?